গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে সব থেকে আগে যেটা বেশি প্রয়োজন পড়ে সেটা হলো চা। কিন্তু মনে মনে ভেবেও না যে এইটা আমি প্রথমবার চা করছি, এর আগে অলরেডি দুবার করা হয়ে গেছে। আর সেটা ছিল লিকার চা। আর এখন বানিয়েছি একদম গাঢ় গাঢ় দুধের চা, যেটা সকালবেলায় একবার না পেলে মন ভরে না। আর এখানে আমি আজকে দেখো বেগুন পোড়া বানিয়েছি। কিসের জন্য জানো? আমার বর বা ছেলে বা আমি বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব ভালোবাসি। তাই জন্য বেগুনটাকে ভালোভাবে পুড়িয়ে একদম ধুয়ে নিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সর্ষের তেল, নুন দিয়ে মেখেছি। আর এখানে আগের দিন থেকেই মাছ কিনে রেখেছিলাম, বলতে চুনো মাছটা ভালোভাবে নুন মাখিয়ে রাখলাম, পরে যাতে ভাজার সময় আর নুন মেশাতে না হয়। আর এখানে আমি এখন বানাবো পালং শাকের ঘন্ট। ওই জন্য পালং শাকগুলোকে ভালোভাবে বেছে নিয়ে একদম কেটে নিচ্ছি। তারপর পালং শাকের ঘন্টের সাথে যে যে সবজিগুলো দেবো সেগুলোও একবারে কেটে নেব। আর এখন ওই সকাল 10টার মতন বাজে। চান টান করে আমার পুজো দেওয়াও হয়ে গেছে আর আমার খাওয়াও হয়ে গেছে। মানে সকালে টিফিনে তো বেশিরভাগ দিনই মুড়ি খায়, তাই মুড়ি খাওয়াও হয়ে গেছে। কারণ আমরা গ্রামের দিকে থাকি, গ্রামের দিকে বেশিরভাগ মানুষই দেখবেন সকালবেলা টিফিনে কিন্তু মুড়িটাই বেশি খায়। শহরের মতো না, শহরের মানুষরা যেমন অনেক কিছুই টিফিনে খায়। এখানে আমি চুনো মাছগুলো ভেজে নিয়েছি। চুনো মাছ বলতে পুঁটি মাছ নিয়েছি। আর এখানে আজকে তোমাদের দাদা বাজার করে এনেছে ফুলকপি, এত বড় একটা বাঁধাকপি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা, মূলো, বেগুন, অনেক কিছু, কচু, তার মধ্যে মানে যে ছোটো ছোটো যে কচুগুলো হয় সেগুলো দিয়ে আজকে সমস্ত কিছু সবজি দিয়ে পালং শাকের ঘন্ট বানাবো। আর এটা দেখো আমার ননদদের গাছের বেগুনটাই আজকে দিলাম, মানে ননদদের ঘরের যেটা গাছের বেগুন। আর এর সাথে দিয়ে দিলাম মূলো আর আলু কেটে রেখেছি, সেই আলু দিয়ে দিলাম। আজকে দুপুরে ভাত টাত খেয়ে সন্ধ্যের দিকে এসেছিলাম বাপের বাড়ি, কারণ আমার মা বাড়িতে নেই, গেছে একজন আত্মীয়দের বাড়ি। তাই জন্য বাবা বলল আমি একলা একলা থাকবো, তার জন্যই বাবা বলল তোরা এখানে চলে আসবি। বাবা একলা বলতে ঠাকুমাও আছে, ঠাকুমারও বয়স হয়েছে। আর বাবা ওইদিকে ফোনে আবদার করেছে যে নিরামিষ চাউমিন খাবে। নিরামিষ বলতে পেঁয়াজ দেবো, কিন্তু ডিম আর অন্য কিছু এসব দেবো না, মানে প্লেন চাউমিন বানাবো। তার জন্য এখানে আমি আলু, পেঁয়াজ আর সামান্য একটু রসুন কুচি করে নিয়েছি, আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি যাতে ফ্লেভারটা বেশ ভালো আসে। সমস্ত কিছু কেটে কুটে তারপর চাউমিনটা সেদ্ধ করে চাউমিনটা বানাবো। তোমাদের কার কার প্লেন চাউমিন খেতে ভালো লাগে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। কারণ অনেকে চিকেন চাউমিন পছন্দ করে, এগ চিকেন চাউমিন পছন্দ করে, অনেকে আবার প্লেন চাউমিন পছন্দ করে। আমার চিকেন চাউমিন আর প্লেন চাউমিন দুটোই খুব ভাল লাগে, কিন্তু এগ চাউমিনটা আমার একদম ভাল লাগে না, কেমন যেন একটা গন্ধ লাগে আমার। আর এখানে এখন আমার বর মানে আমার ভাইকে দোকানে চাউমিন দিতে গেছে। আমি বললাম বানাচ্ছি, তাহলে ভাইকে একটু দিয়ে আসো, সন্ধেবেলায় টিফিন করে নেবে। আর এদিকে আমার ছেলে আর আমি চাউমিন নিয়ে খাচ্ছি। চাউমিনটা সত্যি এত সুন্দর হয়েছে। আর এদিকে দেখো দাঁতটা কেমন ফোকলা হয়ে গেছে, একদম সামনে দুটো দাঁতই পড়ে গেছে। আর বেচারির খেতেও মনে হয় খুব অসুবিধা হচ্ছে। আর এখানে চাউমিনটা সত্যি এত সুন্দর টেস্ট হয়েছে, নিজে বানিয়েছি বলে বলবো না, কিন্তু আজকে দেখলাম মানে প্রথমেই সাদা তেলটা দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে না রসুনটাকে আগে ফ্রাই করে নিয়েছিলাম। আর সেই যে রসুনটা যে ফ্রাই করেছি তার ফ্লেভারটা পুরো চাউমিনের মধ্যে একদম ঢুকে গেছে। আর এখানে আমি এখন চালটা ধুয়ে ভাত বসাচ্ছি, কারণ ওই বেজে গেছে 7টার মতন। কারণ এরপর রান্না না করলে খেতে দিতেও অনেক দেরি হয়ে যাবে। আর এখন তো শীতকালের রাত, মানে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, তাই জন্যই তাড়াতাড়ি রান্না টান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারলেই যেন বাঁচা যায়। এখনই মনে হচ্ছে যে কখন মানে লেপের তলায় ঢোকা যাবে। আর এখানে দেখো আমি ভাতটা বসিয়ে নিচ্ছি, কারণ সবাই খাবে ভাত রাত্রেবেলায়। আর বানাবো হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। ডিমটা সেদ্ধ করতে হবে আলাদা করে, প্রেশার কুকারে আলু আর ডিম সেদ্ধ করে নেব। আর ওইদিকে বাবা এসেছে, আমার বড় এসেছে, দুজন মিলে এসেছে, মানে আমার বর গিয়েছিল ভাইকে খাবারটা দিতে, তো বাবাকে একদম দোকান থেকে নিয়ে চলে এসেছে।
আর ওদিকে এখানে এখন আমি দুজনকে দুটো প্লেটে চাউমিন দিচ্ছি, কারণ অন্যদিন আমার বর মুড়িই খায়, মানে সন্ধেবেলায় সামান্য একটুখানি শুকনো মুড়ি বা চা দিয়ে খায়, কখনো আলু ভাজা দিয়ে খায়, কখনো বেগুনি করি। আজকে বললো চাউমিনটা যখন বানিয়েছো তো চাউমিনই খাবো, আর চাউমিনটা হয়েওছে এখানে ঝরঝরে। আর এখানে আর একজন সেকেন্ড টাইম ভাগিদার বসে আছে চাউমিন খাবে বলে, একবার দাদুর কাছে খাচ্ছে, একবার বাবার কাছে খাচ্ছে, কোনো দিকে আর শান্তি হচ্ছে না। একবার খেয়েছে নিজের ভাগ থেকে, আবার একবার ভাগ বসাচ্ছে। আর এদিকে এখন আমি রান্না করে নিচ্ছি। মেয়েদের যেন খুন্তি নাড়ার আর শেষ নেই, তাই না? সকাল সন্ধে খুন্তি নাড়তেই হবে, নাহলে কিন্তু বাড়ির অন্য সব মেম্বাররা খেতেই পাবে না। তো ভালোও লাগে যখন রান্না করে সবাইকে নিজের হাতে খেতে দিই। আবার সবথেকে বড় কথা, সেই রান্নাটা করে যদি একটু প্রশংসা পাই তাহলে তো মনটা আরও খুশিতে ভরে যায়। এখানে দেখো ফুলকপি আলু দিয়ে আমি ডিমের ঝোল করছি, তার জন্য পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর টমেটো আমি একটা গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম। আর এদিকে আলু ফুলকপিটা আলাদাভাবে ভেজে নিয়েছি, আলুগুলো আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। ফুলকপি আলু ডিমের ঝোল আমার প্রায় রেডি হয়ে গেছে, মানে রান্না প্রায় আমার কমপ্লিট। একদম ভাতের ফ্যান গড়ানো হয়ে গেছে। টাটা বাই বাই, গুড নাইট বন্ধুরা, ভালো থেকো।